হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অপূর্বের একটা ওয়েব ফিল্ম রিলিজ করেছে ডার্ক জাস্টিস, যেটার নাম তো কিছুক্ষণ আগে দেখেই উঠলাম। মানে থাম্বনেলে পোস্টারে তারা লিখে দিয়েছে যে এটা হচ্ছে একটা ইউটিউব ফিল্ম। তো এতদিন বাংলাদেশের নাটক দেখতাম, এখন ইউটিউবে এরকম মুভির আকারে, মানে যার লেন্থ একটু বড়, 1.5 থেকে 2 ঘন্টা। তো সেই ধরনের ওয়েব ফিল্ম রিলিজ করা হচ্ছে থেকে সত্যি খুব ভালো লাগছে। ফ্রিতে সকলে দেখতে পাচ্ছে। তো আমি একটা কথা বলছি, ফ্রিতে দেখতে পারলেও না, এই সিনেমাটা দেখে তোমার মনে হবে যেন পয়সা উসুল হয়ে গেল। এক্স্যাক্টলি, মানে এটা আরামসে বড় পর্দায় আনা যেতে পারতো। তো ডার্ক জাস্টিস এটার নাম, ডিরেক্টেড বাই তপু খান, অপূর্ব আছে, অপু ভাই আছে, এছাড়া সাইলে সাবি ম্যাম, ইরফান সাজ্জাদ সহ আরও অনেকে আছে। তো গল্পটা অল্প করে বলছি, তারপরে ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো আমরা। গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব একজন মানে জাজ, যে কিনা বিচার শোনায়। তো এরকম সে অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে, মানে সঠিক জাজমেন্ট দিয়েছে। আবার অনেক বেঠিক ভুল, মানে সে জানে যে এরা ভুল করেছে, এদেরকে ছেড়ে দিলে মানে সমাজের ক্ষতি হবে, কিন্তু মানে উপযুক্ত প্রমাণের অভাবে তাদের ছেড়ে দিতে হচ্ছে। তো তাদেরকে অপূর্ব এবার নিজে জাস্টিস দিচ্ছে, মানে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে এবং ভিকটিমদের জাস্টিস দিচ্ছে। মানে একদিকে সে কোর্টে যখন থাকছে সে একজন প্রপার আইন টাইন মেনে ফলো করা একজন জাজ, কিন্তু বাইরে সে কিন্তু ততটাই টাইপের একটা লোক। এবং তার একটা ব্যাক স্টোরি আছে, যেখানে তার বউয়ের একটা ব্যাক স্টোরি আমাদেরকে অল্পক্ষণের জন্য দেখানো হয়, সেটাও খুব ইমোশনাল। এবং সেখানে সত্যি একজন জাজের কতটা মানে লিমিটেশন থাকে সেটা আমরা দেখতে পাই। এবং ফাইনালি মানে দুষ্টের হার, ভালোর জয়, এই ব্যাপারটা আমাদেরকে তুলে ধরা হয়েছে। তো ক্লাইম্যাক্সটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, যে একটা হ্যাপি এন্ডিং অ্যাটলিস্ট আমরা দেখতে পেরেছি। অনেক সময় কী হয়, এই ধরনের কাজে মন খারাপ করে আমরা মানে কাজটা দেখে শেষ করি, কিন্তু এক্ষেত্রে একটা হ্যাপি এন্ডিং আমাদেরকে রাখা হয়েছে, কোনো স্যাড নোটে ছাড়া হয়নি। তো এই হচ্ছে ওভারঅল গল্প। বাকিটা দেখতে হলে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তোমরা প্লিজ 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 দেখো। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে ভালো দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অপূর্বর অভিনয়। এটা মানে সবার প্রথমে রাখতেই হবে। অপূর্বকে দুর্ধর্ষ লেগেছে, এবং প্রত্যেকটা এন্ট্রিতে অপূর্বকে মানে কি বলবো, তার গ্ল্যামারই আলাদা, তার স্ক্রিন প্রেজেন্সই আলাদা। আমি মোবাইলে দেখছিলাম তাতে এরকম লাগছে, এটা বড় পর্দায় দেখলে কি হতো। প্রত্যেকটা ইন্ট্রোডাকশন খুব 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 ভালো হয়েছে অপূর্বর, এবং বাদবাকি যেখানে যেরকম দরকার, কোর্টরুমের ভেতরে সে একজন জাজ, সেরকম যখন সে হাজবেন্ড, যখন সে ভিলেনের সাথে ডায়লগবাজি করছে বা মার খাচ্ছে, তাদেরকে মারছে, প্রত্যেকটা ফ্রেমে অপূর্বকে সত্যি খুব ভালো লেগেছে। সেকেন্ড আমি বলবো সিনেমাটোগ্রাফি। ইয়েস, সিনেমাটোগ্রাফি অসাধারণ। একদম শুরুতেই একটা 10-15 মিনিটের একটা ফাইট সিকুয়েন্স আছে, সেটা যেভাবে ডিজাইন করা হয়েছে না, মানে সাউথের ফিল্মে আমরা এই ধরনের সাধারণত দেখে থাকি, বাংলাদেশ ফিল্মে এই ধরনের কাজ দেখে সত্যিই খুব ভালো লাগছে। হয়েছে, এর আগেও হয়েছে, কিন্তু ইউটিউবে একটা ফিল্ম আসবে সেটার জন্য এত সুন্দর একটা মানে ডিজাইন করেছে তারা। অ্যাকশন সিকোয়েন্সটা অসাধারণ লেগেছে আমার। তো এরকম আরও প্রচুর জিনিস আছে। বললাম না, অপূর্ব প্রত্যেকটা এন্ট্রির সিনেমাটোগ্রাফি এত সুন্দর, এবং তার সাথে সাথে এডিটিং এত ক্রিপস, এত শার্প। এই ফাস্ট যাচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে, আবার ফাস্ট যাচ্ছে, এই ব্যাপারগুলো খুব রাখা হয়েছে। ওভারঅল দেখতে কিন্তু খুব 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 অ্যাট্রাকটিভ লাগছে। এই সিরিজ বলে ফেলছি, সরি, এই ইউটিউব ফিল্মটা, ওয়েব ফিল্মটা। সো আরও ভালো দিক আছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর এত মানে করেছে, মানে সিনটাকে আরও বেশি ডেভেলপ করতে, সিনটাকে আরও বেশি হাই পয়েন্টে নিয়ে যেতে কিন্তু হেল্প করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যিই খুব ভালো হয়েছে। অনেক দিন বাদে এই ধরনের একটা অ্যাকশন সিনেমার জন্য যে ধরনের প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দেখতে পেলাম। সত্যি ব্যাকগ্রাউন্ড মিউজিক যিনি দিয়েছেন, আমার নাম এই মুহূর্তে খেয়াল নেই, তিনি সত্যি খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এখানে। এবং তার পাশে সাপোর্টিং রোলে যারা ছিল, স্পেশালি আমি কথা বলবো ভিলেন অপু ভাইয়ের কথা, তার কথা বার্তা, বডি ল্যাঙ্গুয়েজ। একটা পার্ট আছে এই ওয়েব ফিল্মে যেখানে মানে অপূর্বকে সে টাকা খাইয়ে চলে আসছে, এবং সে সবাইকে বলছে, তার রাইট হ্যান্ড সহ আরও যারা যারা আছে, বডিগার্ড যারা যারা আছে, প্রত্যেককে বলছে যে আমি ওকে টাকা খাইয়ে এসেছি, করেছি, কিন্তু কেউ এটা শুনতে রাজি না। তো ওই যে পোর্শনটা, অপু ভাইয়ের অ্যাক্টিং দারুণ। এবং সেই যখন খুন খারাপি করছে, মারামারি করছে, সেই জায়গাটাও বেশ ভালো। তো অপু ভাই মানে ভিলেনটা ওপরে উঠলে হিরোকেও ওপরে উঠতে হয়, তাই না? তো এখানে ভিলেন এতটা হাই হয়েছে যে হিরোকেও অনেকটা ওপরে হাই করা হয়েছে। তো
হিরো ভিলেন যে টাসেলটা এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং সাপোর্টিং রোলে যারা ছিল প্রত্যেকে খুব ভালো করেছে। এবং ফাইনালি আমি বলব তপু খানের ডিরেকশন, একটা কাজ দেখে যখন ভালো বলা হয় না, তার মানে ডিরেক্টরের সেখানে অনেকটাই অবদান থাকে। কারণ ডিরেক্টরই তো আল্টিমেটলি তার ভিশন মাথাটায় মানে গল্পটা থাকে, তারপর সেটাকে পর্দাতে নিয়ে আসে, তো সেটা তিনি সাকসেসফুলি এখানে করতে পেরেছেন। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক। নেগেটিভ দিক যদি বলতে হয়, মানে কিছু দিক না বললেই নয়। যেরকম আমার কিছু জায়গায় মনে হয়েছে একটু স্ট্রেচ করা হয়েছে। এটাকে যদি আরও 10-15 মিনিট শর্ট করা যেত তাহলে মনে হয় আরও ভালো হতো, আরও কম্প্যাক্ট হতো ব্যাপারটা। কিছু আনওয়ান্টেড সিকোয়েন্স রয়েছে, কিছু জিনিস রিপিটেড হয়েছে। তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো, কিছু জিনিস আমাদেরকে এখন মানে ক্লিয়ার করা হয়নি, সেগুলো আমি বলছি না তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। সেই ব্যাপারগুলো একটু মানে নর্মাল সাধারণ অডিয়েন্সের জন্য যদি ক্লিয়ার কাটভাবে দেখানো হতো, একটু মানে লেয়ারে দেখানো হয়েছে ব্যাপারগুলো, সেটা যদি সাধারণ জেনারেল, এটা এক ধরনের স্টাইল যদিও, স্টিল সাধারণ অডিয়েন্সের কিন্তু কিছু জিনিস আবার সিম্পল ওয়েতে দেখতেই ভালো লাগে। তো সেই জায়গাটায় যদি আমি পুরোটা সিনেমার কথা বলছি না, 1-2 পোর্শন আছে যেখানে একটু আমাদেরকে লেয়ারে দেখানো হয়েছে, সেই ব্যাপারটা যদি একটু সিম্পল রাখা হতো তাহলে মনে হয় অডিয়েন্স আরও বেশি মানে ক্লিয়ার হতো আর কি। তো ওভারঅল কিন্তু কাজটা বেশ ভালো হয়েছে। এটা ইউটিউব ফিল্ম, ওয়েব ফিল্ম কে বলবে? মানে বেশ বড় আকারের বড় বাজেটের সিনেমার মতন এটাকে শ্যুট করা হয়েছে। তো গো ফর ইট। ডার্ক জাস্টিস নামটা কেন দেওয়া হয়েছে সেটা তোমরা কাজটা দেখলেই বুঝতে পারবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা এই ডার্ক জাস্টিস দেখেছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে, ভালো দিক খারাপ দিক যার যেটা মনে হয়েছে প্লিজ জানিও। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।